হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখন বাজছে, দাঁড়াও দেখাচ্ছি, 10টা 25। এখান থেকে ব্লগটা শুরু করছি। কালকে পর্যন্ত ব্লগটা নিয়ে যাব। প্লিজ তোমরা দেখো, আমার সাথে দেখো, আমার সাপোর্ট করো। কেন জানি না এই চ্যানেলটাতে একদম গ্রোথ নেই, শুধু রিচ ডাউন হয়ে যায়। তোমরা যদি জেনে থাকো রিচ কীভাবে ডাউন হয়, কেনই বা ডাউন হয়ে যায়, প্লিজ আমাকে একটু জানিও। আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তাহলে হয়তো চ্যানেলটা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। নাহলে হয়তো চ্যানেলটা বন্ধ করে দিতে হবে। অনেক শখের জিনিস আমি ছাড়তে চাই না, অনেক সময় অনেক কথা বলার পরও আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে। আর গিয়েছিলাম আজকে বিশাল কিছু জিনিস কেনাকাটা করেছি, সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখছো, আমার বাড়িতে কিন্তু মাছ হাওয়ায় ওড়ে, জলে চড়ে না। মর্নিংয়ে মামাম উঠে মামামের পড়াশোনা করা হয়ে গেছে। আর আজকে আসবে আমার রান্নাঘরে পাথর টাইলসের মিস্ত্রি। তো এখন এই যে বিছানাপত্রগুলো ঘেটে ঘেটে আছে, এগুলো গুছিয়ে নেবো। মামামের খাচ্ছে। আর দেখো রান্নাঘরে সমস্ত জিনিস নিয়ে এসে এই ঘরটা রেখেছি। কালকে রাত্রির থেকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু রাত্রির বেলা শেষ করা হয়নি। আর মাম্মাম এখানে খাচ্ছে। মামামের রুটি খাওয়া হয়ে গেছে, রুটি ঘুগনি আর হচ্ছে মিষ্টি পান্তুয়া। হ্যাঁ, খেয়ে নাও। আর দেখো আমার ঘরগুলোর এখন এরকম অবস্থা হয়ে রয়েছে। এখনও গ্যাসটা নামানো হয়নি ওপর থেকে, গ্যাসটা নামাতে হবে নিচে রান্না করার জন্য। আর আমি এখানে চা নিয়ে এসেছি, 9টা বাজছে। চা খেয়ে মামামকে চান করিয়ে রেডি করে স্কুল দিয়ে আসার পর সমস্ত কাজ করব আস্তে আস্তে। ততক্ষণ মিস্ত্রিটা আসে নাকি দেখি। বিশেষ বিশেষ ক্ষেত্রে জীবনে তার প্রতিবন্ধকতা কিছু আছে। তারপরের কথায় আবার এর একটি কাদা আছে। ফার্স্ট পেজ সেকেন্ড পেজ প্রতি পর্বে এটা পূর্ণ হবে। স্কুলে মিটিং শেষ করার পর আরামবাগ বয়েজ স্কুলে এসেছিলাম। বাসন্তী পুজো উপলক্ষে মামামের একটু ড্রয়িং কম্পিটিশন ছিল, সেই কারণে ছিল তোমাদের সাথে এখানে বাসন্তী ঠাকুরটাও একটু দেখিনি, কারণ আমারও আসা হয়নি। ঠাকুরটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। আর আরামবাগের মধ্যে কাছে পিঠে এখানে একমাত্র আরামবাগ বয়েজ ক্লাবে বাসন্তী পুজো হয়। আর সেই বাসন্তী পুজো উপলক্ষে আরামবাগ বয়েজ স্কুলে একটি ছোট্ট কোনো অনুষ্ঠান রেখেছিল ড্রয়িংয়ের। চলো আমি স্কুলের মধ্যে চলে যাচ্ছি, তোমাদেরকে আরামবাগ বয়েজ স্কুলটাও দেখিয়ে দিই। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর তখন বাজছিল দুপুর 3:30। আর আমার বাড়িতে হচ্ছিলো তখন রান্নাঘরে টাইলসের কাজ, কারণ আমার রান্নাঘরটা টাইলস বসানো ছিল না, সেটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের আরামবাগ বয়েজ স্কুল। অনেকটা জায়গা জুড়ে স্কুলটা, তোমরা নিশ্চয়ই জানো। আর সামনে আছে ভীষণ বড় মাঠ, যে মাঠটায় আরামবাগের পৌরসভার মেলা মানে আরামবাগ যুব উৎসব হয়। তো আরামবাগের চারিদিকটা আমি একটু বয়েজ স্কুলটা চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর বয়েজ স্কুলের কাছেই যেহেতু আমার বাড়ি, তো যেতে তো বেশি সময় লাগেনি। আর দেখো জল ট্যাঙ্কটা দেখাচ্ছিলাম, অনেক বড় জল ট্যাঙ্ক। তারপরে এই যে এখানে বাড়িতে চলে এসেছি। দেখো চারিদিকে ধুলো নোংরায় ভর্তি হয়ে রয়েছে, কারণ এই দেখো দেয়ালগুলো রং করা ছিল, রঙগুলো না চটালে টাইলসগুলো বসানো যেত না। আর এখানটা থেকে একটা তাক। তো পরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে কাজটা। আর বাড়ি ঘর দুয়ার পুরো নোংরায় ভর্তি। কালকে তোমরা দেখেছিলে মিস্ত্রি এসেছিল, প্রচণ্ড ধুলোবালি উঠছিল, ওই জন্য তার ভিডিওটা করেই নি। আর দেখো এত ধুলোবালি উঠেছে, আমার পুরো মুখে এরকম অ্যালার্জি ফিটে গেছে, হাঁচি হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। তারপর তোমাদেরকে রান্নাঘরটা দেখাবো। হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, বোঝা যাবে নাকি জানি না, কেন ওখানে আলোর কানেকশানটা না লাইটের কানেকশানটা খুলে দিয়েছে, সেই কারণে এখানে লাইটটা জ্বালাই। হ্যাঁ নাও নাও, দক্ষিণ দিকে লাইট জ্বালো। দেখো লাইটের কানেকশানটা খুলে দিয়েছে, এই দেখো। এখানে টাইলস ছিল না, ওই জন্য টাইলস বসাতে এসেছিল। আর জায়গাটা রং করা ছিল বলে না, পুরো চটিয়ে টাইলসগুলো বসাতে হচ্ছিলো। পুরো ঘর দুয়ারের অবস্থা কি পরিমাণ নোংরা হয়েছে, যেগুলো বলার কথা না। আর হয়েছে নতুন করে এই তাকটাতে এখনো দুটো স্টাইল কম পড়েছে, ওগুলো নিয়ে। এই দেখো
এই তাকটা করা হয়েছে, আর এখানটা গোটাটা টাইল বসানো হয়েছে, আর এখানে একটা ফ্যান লাগানোর জন্য গর্ত করে রাখা হয়েছে, গর্ত। আর আমরা বাইরে গিয়েছিলাম, কিছু কেনাকাটা করার ছিল, ওই জন্য বিজাল গিয়েছিলাম কেনাকাটা করতে, যেগুলো কিনে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে আমার রান্নাঘরটা আবার নতুন করে সাজাতে হবে, রাত্রে রান্না করতে হবে, ঘর মুছতে হবে, এখনও অনেক অনেক কাজ আছে। তো ভিডিওটা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে, লাইক করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
তারপরে রাত্রে পুজো দিতে এসেছিলাম। তো তারপরে পুজো দিতে এসে আমাদের পারুলে মা বিশালক্ষী মায়ের মন্দির আছে, সেখানেও একটু পুজো দিচ্ছিলাম। তোমাদের সাথে শেয়ার করলাম। মায়ের মূর্তিটা অসাধারণ সুন্দর। আমার এখানে কোনোদিন আসা হয়নি, প্রথমবার এসেছি। তো ভাবলাম আমিও দেখলাম, তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিই মা বিশালক্ষী মায়ের বিশালক্ষী মাকে। তো অনেক জাগ্রত এই মা। আমি শুনেছি এখানে পণ্ডিত মশাই থাকেন সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, আর বিকাল সন্ধেবেলা থেকে বিকাল 5টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর ছিল। পারলে তোমরা একবার বিশালক্ষী মন্দিরে এসো। বাই, আজকের মতন দেখা হবে একটা পরের ভিডিও। টাটা।